গাছ ভর্তি বড়ই আর এই বড়ইগুলো সরাসরি পেরে খেতে যে কত মজা সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের বাড়িতে একটা বড়ই গাছ আছে আর বড়ই গাছ ভর্তি বড়ই ধরেছে, সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো। স্কিপ না করে ফুল ভিডিওটি দেখতে থাকুন। আমাদের কাছে গাছ ভর্তি বড়ই ধরেছে আর বড়ইগুলো অনেক সুন্দর পেকে গেছে, সেই জন্য আমরা চলে আসলাম বড়ইগুলো পাড়ার জন্য। আমার মা একটা বাঁশ নিয়ে বড়ইগুলো পারছিল, আমার বাবাটাকে নিয়ে আমরা দুই বোন মিলে বড়ইগুলো সুন্দর করে কুড়িয়ে কুড়িয়ে তারপরে একটা বাটিতে নিয়ে রাখছিলাম। গাছ ভর্তি যেহেতু বড়ই ধরেছে আর এই বড়ইগুলো নষ্ট করার জন্য অনেক ধরনের পাখি আমাদের গাছে চলে আসে আর এই সুন্দর সুন্দর বড়ইগুলো খেয়ে খেয়ে নষ্ট করে ফেলে দিয়ে চলে যায়। সেই জন্য আমার মা বলল বড়ই গাছের বড়ইগুলো যেহেতু পেকে গেছে সেই জন্য সবগুলো বড়ই আজকে পেরে রোদ্রে শুকা দিবে। আর রোদ্রে বড়ইগুলো শুকানোর পরে এই বড়ইগুলো দিয়ে সুন্দরভাবে আচার বানানো হবে যাতে সারা বছর রেখে খাওয়া যায়। আমার মা এক এক করে বড়ইগুলো পারছিল আর আমি এক এক করে কুড়িয়ে নিয়ে তারপর একটা বাটির মধ্যে রাখছিলাম। আর আমার মা যেহেতু নিচে কিছু বড়ই ছিল সেগুলো হাত দিয়ে পারছিল। এই যে বাটি ভর্তি বড়ইগুলো নিয়ে এখন রোদ্রে ঢিসের মধ্যে নেড়ে দিয়ে চলে আসলাম। এগুলো পরপর কয়েকদিন রোদ দিতে হবে, কয়েকদিন রোদ দিলে সুন্দরভাবে শুকিয়ে যাবে আর তখনই আচার বানাবে আমার মা, আচার বানাবে আর সেই আচারগুলো আমরা সারা বছর রেখে রেখে খাবো। কিছু বড়ইগুলো দেখেন এখানে শুকিয়েও গেছে। তারপর আমি বাটিটা নিয়ে আবার আমার মায়ের কাছে চলে গেলাম, মা আবারও কিছু বড়ই দিল। আর এখানে আমার বাবাও বাদ জানি, আমার বাবাটাও চলে আসছে বড়ই কুড়ানোর জন্য দেখেন। আর এই ভিডিওটা যেহেতু বেশ কিছুদিন আগের করা, তখনও কিন্তু আমার বাবাটা পুরোপুরি হাঁটা শিখিনি, মাত্র হামাগুড়ি দেওয়া শিখেছিল। আর তখন থেকে আমার বাবাটা কেন জানে বড়ই খেতে অনেক বেশি পছন্দ করে, একটা দুইটা বড়ি প্রতিদিনই আমার বাবাটা খেতে পারতো না, কিন্তু কামড়ে কামড়ে আর কি ফেলে দিত। সেই জন্য আমি প্রতিদিনই দুই একটা করে বড়ি তাকে দিতাম। এই জন্য আমার বোন ধরে রেখেছে, সেজন্য বড়ি কুড়াতে পারে, সেই জন্য আমার বাবাটা কীভাবে বড়ি কুড়াচ্ছে দেখতেই পাচ্ছেন। আমার মা একদিকে বড়ি পারছিল আর অন্যদিকে আমিও একটা বাঁশ নিয়ে চলে আসলাম বড়ি পাড়ার জন্য। এই বড়িগুলো পারতে কিন্তু অনেক বেশি ভালো লাগছিলো, যেহেতু নিজেদের গাছের, সেটার মজা আলাদা। ছোটোবেলায় তো অন্যের গাছের বড়ি কুড়াতে যেতাম, কিন্তু এখন নিজেদের এই গাছ আছে সেই জন্য এত সুন্দরভাবে পারতে পারছি। আর আমার বরাবরই টক মিষ্টি বড়ি খেতে অনেক বেশি ভালো লাগে। টক মিষ্টি বড়ির ভিতরে যদি একটি বালি বালি থাকে তাহলে তো আর কথাই নেই। এই বড়িগুলো কিন্তু সেরকমই ছিল, টক মিষ্টি বড়ি। কিছু কিছু বড়ি আছে একদম কষ্টি লাগে, খাওয়া যায় না। এই বড়িগুলো কিন্তু একদমই কষ্টি ছিল না, টক মিষ্টি বড়ি, এটা একদমই দেশি বড়ি, সেই জন্য এটার খাওয়ার মজাই আলাদা। যেহেতু একটা গাছে আলহামদুলিল্লাহ অনেকগুলো বড়ি ধরেছে, সেই জন্য আশেপাশে যত বাচ্চা ছিল সবাইকে কিছু কিছু দেওয়া হয়েছে। তারা দু একদিন পর পরে এসে দু একটা করে বড়ি চাইলে আমরা কিছু কিছু পেরে তাদেরকে দিতাম। এখন যেহেতু তাদেরকে দেওয়া শেষ, প্রায় পাকার দিকে, অনেকগুলো বড়ি এখনও আছে, সেই জন্য আর কি এখন এগুলো পেরে নিচ্ছি আমরা সুন্দরভাবে। আর আমাদের গাছটা কিন্তু একদমই ছোট ছোট গাছ হিসেবে কিন্তু যথেষ্ট পরিমাণে বড়ই ধরেছে আলহামদুলিল্লাহ। সেই জন্য আরও বেশি ভালো লাগছিল যে এই ছোট গাছে যে এত পরিমাণে বড়ই ধরেছে, তো মানুষ দেখলে ভাববে মনে হয় এটা কলপ দেওয়া বড়ই গাছ, কিন্তু একদমই সেটা না। আর এই বড়ইগুলো পেরে আমি বাকি বড়ইগুলো কুড়াতে চলে গেছিলাম। আমি আমার মাকে বললাম কিছু বড়ই যেন গাছেই রেখে দেয়, দু একটা করে করে প্রতিদিন খেতে পারবো, আর দু একটা পাখিও যদি আসে তারাও খেতে পারবে। সেই জন্য আমি বড়ইগুলো কুড়িয়ে নিয়েছিলাম আর আমার মা গাছে কিছু বড়ই রেখে দিল। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমার পেজটা ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন আর অবশ্যই আমাদের পাশে থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।